তো এরপর আমরা ডেকে নিচ্ছি কোয়ালিফাইড ডিরেক্টর, ঠিক আছে? তো কোয়ালিফাইড ডিরেক্টরদের নাম ঘোষণা করছি, আর কোয়ালিফাইড ডিরেক্টরদের রেকগনাইজ করার জন্য আমরা ডেকে নিচ্ছি প্ল্যাটিনাম ডিরেক্টর শরীফুল ইসলাম মোল্লা স্যারকে, এবং প্ল্যাটিনাম ডিরেক্টর আলী আবাদ স্যার এবং পীযূষ মণ্ডল স্যারকে। ব্র্যান্ড নিউ কোয়ালিফাইড ডিরেক্টর আবুল সেলিম, সুবর্ণা ঘোষ, সুজাতা মাহালি, স্নেহা অ্যান্ড সুজন ভাবক, হৃদয় বিশ্বাস, উত্তম অ্যান্ড রুমা রয়। প্লিজ আপনারা তাড়াতাড়ি স্টেজে চলে আসবেন। কোয়ালিফাইড ডিরেক্টর আপনারা প্লিজ তাড়াতাড়ি স্টেজে চলে আসবেন। কোয়ালিফাইড ডিরেক্টরদের কাছ থেকে আমরা জাস্ট একটা করে কথা শুনে নেব। ডিরেক্টরদের কেমন লাগছে একটু ছোট করে যদি আমাদেরকে বলেন। গুড মর্নিং। আমার নাম হৃদয় বিশ্বাস, আমি সম্রাট স্যার এবং পল্লবী ম্যাডামের টিম থেকে বিলং করি। আমার এখানে যত সিনিয়র আপলাইন আছে সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমার লাভলি টিম আছে, সবাইকে আন্তরিক থেকে ভালোবাসার এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে সমীর মোদী স্যারের জন্য অন্তর থেকে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমি বেশি দূর অবধি পড়াশোনা করিনি, ক্লাস 11 অবধি পড়াশোনা করেছিলাম। পেশায় আমি একজন ফল সিলিং মিস্ত্রি। সবার বাড়িতে সুন্দরভাবে কাজবাজ করতাম, সবার ঘর তো সুন্দর করে দিতাম, কিন্তু আমার ঘর কখনো সুন্দর হতো না। তাই করোনার টাইমে 2020 সালে যখন করোনা আসে তখন কাজবাজ খুবই খারাপ হয়ে যায়। তার পাশাপাশি আমি তারপরে আস্তে আস্তে 2023 চলে আসে। 2023 সালে আমি এক জায়গায় ফল সিলিংয়ে কাজ করছিলাম, ওখানে একজন বলেছিল রাতারাতি বড়লোক হবে, রাতারাতি বড় লোক হবে তুমি যদি টাকা লাগাও। মানি মার্কেটিং যেটাকে বলা হয় মানি মার্কেটিংয়ে তুমি যদি টাকা লাগাও তাহলে কিন্তু টাকাটা ডবল হবে 6 মাসে। তো আমি তাকে বলেছিলাম দাদা কত কমে হবে? বলছে কি কম প্যাকেজ 50,000, 60,000, 70,000 আর 7,000 আছে। আমি বললাম আমি জোগাড় করলাম 7,000 টাকার মতো। 7,000 টাকা আমি লাগালাম। লাগানোর পর দুদিন, একদিন 500 টাকা এলো, পরের দিনও 500 টাকা এলো। বেশ আমার মনটা বেশ ভালোই হচ্ছে, আনন্দ হচ্ছে। এবার ভাবছি বড়লোক হব। তারপরে তখন কি হলো, এবার আমার একটা বন্ধু এলো। এবার সে বললো কি তুমি যদি দুজনকে জয়েনিং করতে পারো তাহলে কমিশন পাবে। তা আমি বললাম ঠিক আছে। এবার আমার ইমিডিয়েট আপলাইন উৎপল সর্দার, সে আমাকে ফোন করে বললো এরকম একটা সাবান শ্যাম্পু তেলের বিজনেস আছে, করবে? আমি বললাম ওটাকে বাদ দাও, তার আগে তুমি যদি 10,000 টাকা দাও, আমি 10,000 টাকা দিয়ে চলো মানি মার্কেটিংটা করি, তাহলে বড়লোক হয়ে যাবো রাতারাতি। তো ও তখন বলল ঠিক আছে দেখছি, জোগাড় করছি। আমি ঠিক আছে। ওর সাথে কথা বলার 3 দিনের মাথায় বিশ্বাস করুন সেই অ্যাপ ডুবে গেল, আমার মাথায় হাত পড়ে গেল। বিশ্বাস করুন আমি একজনের কাছ থেকে ধার এনে সেই টাকাটা দিয়েছিলাম। তারপর থেকে আমি ওর সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে আমি একদিনকারে আমি গেলাম। সেখানে গিয়ে দেখলাম গুরুর গুরু মহাগুরু অসিত খান স্যার এবং পঙ্কজ পাল স্যার, SK রাজু স্যার। ওখানে গিয়ে আমি দেখলাম এত সুন্দর সম্মান পাওয়া যায় এখানে। তারপরে ওখান থেকে আমি নিজেকে মোদি কেয়ারের সাথে প্লাগ করে দিলাম আর নিজের জীবনটাকে ওখান থেকে শুরু করলাম। ওখান থেকে আমি আস্তে আস্তে 6 মাস এখানে 6 মাস এখন ডিরেক্টর অ্যাচিভার আমি
এগিয়ে যাব, সামনে এগিয়ে যাব। আমার পরপর 4 জন আছে, তাদেরকে ডিরেক্টর কোয়ালিফাই করাবো। আর ডিসেম্বরের মধ্যে আমি এখান থেকে আমার স্বপ্নের থান নিতে চলেছি। এটা আমার টার্গেট, আপনারা সবাই টার্গেট করে নিন, তবে কিন্তু আপনারা এগোতে পারেন। তো আমার 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 সম্রাট স্যার এবং অর্পিতা ম্যাম আর সম্রাট স্যার 1 এবং পৌলমী ম্যাম, এনারা 4 জন, এই 5 জন যদি আমার জীবনে না থাকতো তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আপলাইন যা বলবে সেটাই করতে হবে। থ্যাংক ইউ। বলার তো অনেক কিছু ছিল। থ্যাংক ইউ। বেশিক্ষণ সময় দিতে পারবো না, খুব কম করে একটুখানি বলে দাও। গুড মর্নিং মর্নিং, আমি সুজাতা মাহালি। আমি একজন স্টুডেন্ট, এখনও স্টুডেন্টই আছি। তো সবে এইচএস দিলাম। তো মোদিকার যখন শুরু করি, পড়াশোনার পাশাপাশি মোদিকারটাকে করছি। এবং আমি এখন যেই জায়গাটাতে আছি, এটা শুধুমাত্র কিন্তু আমার আপলাইন সুমিত মাহালি স্যারের জন্য এবং আমার বিজনেস পার্টনারদের জন্য। থ্যাংক ইউ। গুড মোদিকার মর্নিং। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং সব সিনিয়রদের আমার শ্রদ্ধা এবং প্রণাম। স্যার অনেক দিন থেকেই বলতো স্নেহা মালা কবে পড়বে, আজকে আমি পেরেছি। যদিও এটা আমার কিছু নয়, যদি আমার সিনিয়ররা আমাকে না থাকতো এবং আমার লাভলি টিম মেম্বার্সরা যদি আমাকে সাপোর্ট না করতো, স্নেহা কিচ্ছু না। আমি নই, আমরা। আমি আজকে যেখানে আছি, আমার টার্গেট আমার প্রত্যেকটা জুনিয়রকে এখানে এনে দাঁড় করাবো এবং তাদের প্রত্যেকের স্বপ্ন আমি পূরণ করব। যার জন্য আজকে স্নেহা এখানে। আমি একটু চাইবো তাদেরকে যদি আমি স্টেজে পেতাম। সম্ভব? সিনিয়রদের শুধুমাত্র। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মোদিকার মর্নিং, আমি সুজন মাবক। শুধু মোদিকারকে আর আপলাইনকে বিশ্বাস করে আজকে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ। গুড মর্নিং। মঞ্চে উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি দুটা কথা বলতে চাই। দেখুন, আমি একজন ব্যাংক সেক্টরে সার্ভিস করি, প্লাস আমার আদার্স অনেক ব্যবসা আছে। ব্যবসাগুলো একে ছোটোখাটো নয়, বড় বড় ব্যবসা। তো তার মাধ্যম দিয়ে আমি মোদির কাজটা করছি। তো প্রথম ভেবেছিলাম যে এই কাজটা হয়তো আমি করতে পারবো না, কারণ আমার সময়টা সত্যি কথা আমি দিতে পারি না। কিন্তু সময়টা আমি হালকা হালকা সময় দিয়ে আমি আজকে এই জায়গাটা তৈরি করলাম। তবে আমি তো তৈরি করলাম না, আমার দেওয়ার কিছু আমার সিনিয়র আপলাইন আছে, তাদেরকে নাম বলছি। কালিমুল্লাহ স্যার আছে, আমাদের নিতাই স্যার আছে, তরিকুল স্যার আছে, তারপরে মহিষ স্যার আছে। এনারা আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করেন। রাত 12টা, 1টা, 1:30, 2টোর সময় আমাকে ফোন করেন, সেলিম ভাই কী করছেন, কীভাবে কাজগুলো করছেন। তো আমি সকল সময় ওনাদের ফোনগুলো রিসিভ করি, কথাও বলি। তো সত্যি কথা ওনাদের যে চলার পথটা আমার সত্যি ভালো লেগেছে, কারণ আমি আমার জীবনে আমি প্রচুর মানুষের সঙ্গে চলাফেরা করেছি, এখনও করছি। তো সত্যি ওনাদের যে চলার পথটা আমার সত্যি ভালো লেগেছে, যার জন্য আমি আজকে এই জায়গায় চলে এসেছি। ধন্যবাদ। গুড মোদিকার মর্নিং, আমি সুবর্ণা ঘোষ। আমি একজন হাউস ওয়াইফ, পাতুলিয়া পঞ্চায়েত থেকে আমি বিলং করি। আমি মোদিকেয়ারে এসেছিলাম কোনো কিছু লোভ লালসার জন্য না, আমার সব কিছু আছে। কিন্তু আজকে সমীর মোদিকে আমার জীবন দিয়ে আমি মনে করি সে আমার কাছে একটা ভগবান। তার কারণ আমি আমার ঘরে বিগত 5 বছর আমার মেয়ে আর আমার স্বামীর জন্য আমাদের চোখের ঘুম চলে গিয়েছিল। সেই জায়গা থেকে আজকে সমীর মোদির সার্টিফিকেট ব্যবহার করে আজকে আমার স্বামী হেঁটে বেড়াচ্ছে। আমার মেয়েকে সারা কলকাতা প্রত্যেকটা বড় বড় হসপিটাল লিভার ক্যান্সার বলে ডিক্লার করে দিয়েছিল। সেই জায়গা থেকে আজকে আমার মেয়ে সুস্থ সবল এবং 1,40,000 টাকা বেতনে সে চাকরি করে। ঠিক আছে, তার
জন্যে আমি আজকে আমার সন্ধে সকাল ভগবানের মতন তাকে স্মরণ না করে আমি বিছানায় উঠি না, বিছানার থেকে নামি না। তাকে আমার নিজের মনের মধ্যে, রক্তের মধ্যে তাকে আমি মানে স্বামীর মোদিকে আমি ভগবানের জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। তাকে সব সময়ের জন্য আমি স্মরণ করি, খেতে বসতে শুতে। কারণ সে আজকে আমার সংসারে আমার স্বামীকে, আমার মেয়েকে সব থেকে বড় জায়গা সে আমাকে ফিরিয়ে দিয়েছে। এর চাইতে বড় কিছু আর আমার কাছে হতে পারে না। যার জন্যে এইটুকুই আমার বলার ছিল। থ্যাংক ইউ। আমি সবাইকে সুস্থ রাখতে পারছি, ফ্যামিলিকে সুস্থ রাখতে পারছি, এটাই আমার কাছে যথেষ্ট। গুড মোদি কেয়ার মর্নিং। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমি মোদি কেয়ারে আজকের দিনে হয়তো আমার বাড়ির পরিস্থিতি নেই এখানে আসার, কিন্তু আমি এসছি শুধু এই মোদি কেয়ার প্ল্যাটফর্মটাকে ভালোবেসে। আমার সিনিয়র আপলাইন সমীর মণ্ডল স্যার, পীযুষ স্যার, এদের সবাইকে, এদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্য আসা। কারণ আমার 18 মাসের ছোট মেয়ে আছে, এমনকি পিতৃতুল্য আমার ভাসুর, উনি খুবই অসুস্থ। হয়তো তাকে রেখে আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এসছি একমাত্র হচ্ছে এই মোদি কেয়ারকে ভালোবাসি, এটুকুই বলার। গুড মোদি কেয়ার মর্নিং। আমার মিসেস বলল আমাদের বাড়ির পরিস্থিতি। ধন্যবাদ সকলকে। আমার যারা পথপ্রদর্শক, আমাদের সকল প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়, যারা আমাকে মোদি কেয়ারের পথ দেখিয়েছে সকলেই আমার পথপ্রদর্শক। তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই পথে যারা আমার হার্টলাইন, যারা এই পথে আমাকে এগিয়ে দিয়েছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ। আমি বেশি কিছু বলবো না, শুধু দুটো কথাই বলবো যে এডুকেশন ইজ দ্য ওয়ে অফ প্রোগ্রেস। আমরা সকলেই জানি শিক্ষাই অগ্রগতির পথ, ঠিক তদ্রূপ মোদি কেয়ার ইজ দ্য ওয়ে অফ সাকসেস, অর্থাৎ মোদি কেয়ার হলো সাফল্যের একমাত্র পথ। এটাই সকলের জন্য বলবো। আর বলবো এখানে প্রত্যেকে যে যে কর্মই করেন না কেন, আপনারা সকলেই এসেছেন মোদি কেয়ার করবার জন্য। আমি একটাই কথা বলবো, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা স্কুলের মালিক, আমার নিজস্ব একটা নার্সারি স্কুল আছে। আমি সেখান থেকে সুষ্ঠু ইনকাম ভালোই পাচ্ছিলাম। তারপরেও এই জায়গাটাতে এসেছি তেল সাবান বিক্রি করতে নয়। আমি যখন এখানে এসেছিলাম জিনিসটাকে বুঝেছিলাম এবং আমার ভিউটাকে ক্লিয়ার করেছিলাম যে আমি এই কনসেপ্ট থেকে নিজে সুস্থ থাকব, আমার সকল পরিবারের সবাইকে সুস্থ রাখব এবং আমাদের শ্রদ্ধেয় সমীর মোদি স্যারের যে আজাদি প্ল্যান, অর্থাৎ প্রত্যেক ঘরে সকলকে সুস্থ রাখা এবং অর্থনৈতিকভাবে স্বাধীন করা, এই যে পথ, এটাকে দেখে আমি এসেছি। এবং আমার মাধ্যম থেকে যদি কমপক্ষে 10 জন অর্থনৈতিক সচ্ছলতা পায় এবং শারীরিকভাবে সুস্থ থাকে, শুধু এইটুকু ভিউ ক্লিয়ার রেখেই আমি এই কনসেপ্টে জয়েন করেছি এবং আমার সঙ্গে যারা আছে তাদেরকেও আমি এই ধরনের ভিউটাকেই ক্লিয়ার করাই যে আপনি শুধুমাত্র ইনকাম বা অন্যভাবে আসবেন না, আপনার মাধ্যম থেকে আরও 10 জন উপকৃত হোক এবং এই 10 জনের মাধ্যম থেকে আগামী দিনে আরও অনেকে উপকৃত হবে। এইটুকু বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু একটা কথা বলতে চাই, একটু দাঁড়াবেন দিদি, একটু কথা। উনি যে বললেন যে আমরা হাউস ওয়াইফ, আমরা কিন্তু হাউস ওয়াইফ সবাই, কিন্তু হাউস ওয়াইফ কথাটা কিন্তু সব থেকে বেশি যারা মানে বাইরের জগতে চাকরি করে, কেউ ডাক্তার আছে, কেউ যে কোনো কোম্পানিতে হোক, স্কুল টিচার, সবাই করে, তাদের একটা টাইম বাউন্ডেশন আছে 9টা 5টা। কিন্তু যারা হাউস ওয়াইফ তাদের কি কোনো টাইম বাউন্ডেশন আছে? তাদের কিন্তু নেই। তাদের কিন্তু 24/7 ডিউটি, তাদের সার্ভিস দিতে হয়। তাহলে আমাদের কেন হাউস ওয়াইফদেরকে বলা হয় তারা হাউস ওয়াইফ, তারা কোনো কাজ করে না? আমি এটাই বলতে চাই, তারা কিন্তু সব থেকে বেশি ডিউটিটা তারাই পালন করে। ঠিক আছে, এটা কখনো মনে করবেন না আপনি হাউস ওয়াইফ। থ্যাংক ইউ। সমস্ত ডিরেক্টরদেরকে অনেক ধন্যবাদ।